জান্নাতের ভিতরে একটা সুন্দর জায়গায় দাঁড় করায় দিলাম, বান্দারে এখন কেন তুমি কান্নাকাটি করো? বান্দা ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কাঁদতে থাকবে, গড়াগড়ি করতে থাকবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন দয়াময় মালিক, জান্নাম থেকে মুক্তি দান করেছেন, আপনার শুকরিয়া আদায় করি। জান্নাত জাহান্নামের মাঝখানে আমার জায়গা ছিল, ওখান থেকে জান্নাতের দরওয়াজার সামনে দাঁড় করায়া দিলেন, আপনার শুকরিয়া আদায় করি। ও আল্লাহ, আপনি মেহেরবান, দয়াবান, আপনি রহমান, জান্নাতের মাঝখানে আসতে চাইলাম, আমার এই আশাটা আপনি পূরণ করে দিলেন। আল্লাহ, আপনার সিজদা দিয়ে শেষ করতে পারবো না, কিন্তু আল্লাহ জান্নাতের ভিতরে আপনি আমাকে দাঁড় করিয়ে দিয়েছেন। আমি আপনাকে কথা দিয়েছি, জান্নাতের কোনো নাজ নেয়ামত আমি সইব না, জান্নাতের কোনো নাজ নেয়ামত আমি খাইব না। আল্লাহ সইও নাই, খাইও নাই, ধরেও দেখি নাই, কিন্তু আল্লাহ আপনার কাছে সিজদা পড়ে কান্নাকাটি করি, আল্লাহ আপনার প্রশংসা করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আপনি। আল্লাহ, জান্নাতে এত সুন্দর, এত সুন্দর, এই জান্নাতের নাজ নেয়ামত আমি জীবনেও কল্পনা করতে পারি নাই। এই জান্নাতের নাজ নেয়ামত আমি জীবনেও চিন্তাও করতে পারি নাই। রব্বুল আলামিন, এই জান্নাত থেকে আমাকে জীবনেও বের করে দিবেন না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে আমার এই জান্নাত খুব পছন্দ হয়েছে নাকি তোর? বান্দা বলবে, আল্লাহ এত পছন্দ হয়েছে, চিন্তাও করতে পারি নাই, কল্পনাও করতে পারি নাই জান্নাত এত সুন্দর হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার কোনো মানুষ অন্তঃকরণ নাই, চিন্তাও করতে পারে জান্নাত কত সুন্দর হবে। দুনিয়ার কোনো চক্ষু নাই যে দেখেছে জান্নাতের চাকচিক কত সুন্দর হবে। বলবে, আল্লাহ খালি পছন্দ হয় নাই, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, জান্নাত এত সুন্দর, আর জীবনে বের কইরেন না আল্লাহ জান্নাত থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 10টা জান্নাত আমি প্রত্যেক মুত্তাকিন বান্দার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। 10টা দুনিয়ার সমান এক একটা জান্নাত। এই জান্নাত 10টা প্রত্যেকটা মুত্তাকিন বান্দার জন্য আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জিজ্ঞেস করবেন, বান্দারা জান্নাতে আমি যা প্রতিশ্রুতি দিয়েছিলাম তা কি পেয়েছো? সব কি পেয়েছো? বান্দারা জীবনে তো দেখে নাই এত কিছু, আমাদের দেখা শোনা কতটুকু, জান্নাতের এত নাজ নেয়ামত, সেখানে তো আমরা ফকিরের চেয়ে ফকির, তার চাইতেও ফকির, ফকির ইবনুল ফকির, ঠিক কিনা? আল্লাহর চাকচিক্যর কাছে দুনিয়ার চাকচিক্যর কোনো মূল্যই নাই। তাম পৃথিবীর সকল সম্পদের মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির ডানা সমপরিমাণ থাকতো, ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, ইহুদি, নাসারা, যত কাফের মুশরিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা পানি গিলতে দিতেন না, ঠিক কিনা? দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে জান্নাতের ভিতরে দেওয়ার পরে জিজ্ঞেস করবেন, বান্দারা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমার প্রতিশ্রুতি সত্য না মিথ্যা? বলেন সত্য, জোরে বলেন সত্য। লা শাক্কা ফি কালামিক। বান্দারা বলবে, আল্লাহ যা বলেছেন তার চাইতেও বেশি পেয়েছি, বেশি পেয়েছি, আর কিছু আমাদের চাওয়ার আর পাওয়ার নাই। সূরাতুল কফ 35 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি দুনিয়ার মধ্যে যা চেয়েছো পাও নাই, অনেক
কষ্টে জীবন যাপন করেছো, তোমার মন মতো চলতে পারো নাই, কিন্তু জান্নাতের মধ্যে তুমি যা চাইবে তাই পাবে, তোমার কোনো অভাব অনটন থাকবে না, মনের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা অপূর্ণ থাকবে না। সুবহানাল্লাহ। আর তোমরা যা পেয়েছো তার চাইতেও উত্তম, তার চাইতেও ভালো কিছু আমার কাছে আছে। সুবহানাল্লাহ। ওনাদাইরা মাঝির কিছুই পাও নাই, আমার কাছে আরো আছে। বান্দারা বুঝবে না কি পায় নাই। এমন সময় আসমান এবং জমিনের শ্রেষ্ঠ মাখলুকাত আপনার আমার কলিজার টুকরা নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে বলবেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমার উম্মতেরা কি পায় নাই তারা নিজেরাও জানে না। আমার উম্মতেরা যার জন্য রক্ত দিয়েছে, যার জন্য ঠান্ডার কম্বল থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে সিজদা দিয়েছে, গরমের সময় ঘামতে ঘামতে সিজদার জায়গাটা ভিজে গিয়েছে তবুও সিজদা দিয়েছে, দিনের তরে অকাতরে অতন্দ্র প্রহরীর মতো ঝাঁপিয়ে পড়েছে আপনার দিন কায়েম করার জন্য, সেই মালিককে আল্লাহকে জান্নাতি বান্দারা এখনো দেখতে পারে নাই। সবচাইতে বড় নিয়ামত জান্নাতের মধ্যে হবে রবকে দেখা। সুবহানাল্লাহ। আসতে বললে হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাব্বুল আলামিন ও রহমানুর রহিম আলিমুম বিযাতিস সুদূর, জান্নাতি বান্দারা তার সবচেয়ে বড় নিয়ামত কি যে পাই নাই, বুঝে নাই, তারা আপনাকেই দেখতে পায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ নূরের যত পর্দাগুলি আছে সবগুলি সরিয়ে দিবেন, বান্দাদের সামনে জালওয়া ফরজ হবে। বান্দা আল্লাহর দিক আর আল্লাহ বান্দার দিক তাকায়া থাকবে। আল্লাহর কাছে বলি, আল্লাহ রব্বুল আলামিন যেই মহিমান্বিত সুন্দর জায়গায় আপনি আপনার বান্দাদেরকে দেখা দিবেন, তার একটু কোনায় কানায় আমাদের বাইতুল আমান জামে মসজিদের মুসল্লি সহ আমাদের সকলকে একটু জায়গা দিয়ে বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের সাথে দেখা দিবেন, বান্দা আল্লাহর দিক আর আল্লাহ বান্দার দিক তাকা থাকবে। কত হাজার লক্ষ মিলিয়ন ট্রিলিয়ন বছর কেটে যাবে, বুঝতে পারবে না কত বছর কত হাজার বছর কেটে গেছে। আল্লাহু আকবার। এক তাফসীরের মধ্যে আসছে ৪০,০০০ বছর পর তাদের একটু হুঁশ ফিরবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নূরের পর্দাগুলি দিয়ে ঢেকে দিবেন। বান্দাগুলি ৪০,০০০ বছর আল্লাহকে দেখে মাতালের মতো আরো ৪০,০০০ বছর শুধু অন্তরের সুখ নিয়ে এরকম করে ঢুলতেই থাকবে। আর আল্লাহর চেহারা দেখে বান্দারা পাগলের মতো হয়ে যাবে। বলেন আমিন। আল্লাহ আমাদেরকে ওই মহিমান্বিত জায়গায়, ওই সুন্দর জায়গায়, বরকতময় জায়গায় একটু আপনাকে দেখার তৌফিক দিয়ে। জান্নাত এত সুন্দর হবে। 2টা এপিসোড আমরা করেছিলাম শর্টকাটে, অল্প সময়ের মধ্যে শেষ করা সম্ভব না জান্নাতের নাজ নেয়ামত। যাই হোক, আজকে শেষ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই জান্নাতি বান্দা হিসাবে কবুল করেন, বলি আমিন। জান্নাতে যাইতে চান সবাই যাইতে চান? এই জান্নাত কোনো গল্প কাহিনী না, কোনো কিচ্ছা কাহিনী না, কোনো কবির কথা না, ডিরেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছে, যার কথায় কোনো সন্দেহ নাই, ভুল নাই, জীবনে একটা মিথ্যা কথা যে রাসূল বলেন নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা জীবন জান্নাতের প্রশংসা রাসূলুল্লাহ করেছেন, নাজ নেয়ামতের কথা বলে শেষ করতে পারেন নাই। সুবহানাল্লাহ। এই জান্নাত কোনো কিচ্ছা কাহিনী গল্প কাহিনী নয়। এই জান্নাতের জন্য আমাদেরকে তৈরি হতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বো, নিজের ঘরের স্ত্রীকে মা বোনদেরকে পর্দায় রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। এই যতক্ষণ আলোচনা করলাম, এই আলোচনা সর্বপ্রথম আমাকে আমল করার
এবং আমার প্রিয় মুসল্লিদেরকে আমল করার তৌফিক দান করুক। হাযা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।